এত নোংরা ট্রেন, তাই বর্ধমানে নেমে যাচ্ছি। হাওড়া যাওয়ার কোনো প্রশ্ন নেই, 3 ঘন্টা 2 ঘন্টা তো বেঁচে যাবে, মানে গন্ধ 2 ঘন্টা তো আর পাবো না। বন্ধুরা, আজ থাকছে 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেসে স্লিপারের যাত্রার অভিজ্ঞতা। 1, 2, 3, 3, 3 বিভূতি এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতা এই চ্যানেলে আছে। তবে এই দুই ট্রেনের যাত্রার অভিজ্ঞতা কম বেশি একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেসের যাত্রার অভিজ্ঞতা হয়েছে খুবই খারাপ। আমার এতদিনের ট্রেন যাত্রার সবচেয়ে খারাপ অভিজ্ঞতার কথাই আমি আজ এই ভিডিওতে শেয়ার করছি। আমরা ফিরছি মহাকুম্ভ থেকে। স্টেশনে যাওয়ার আগে করছি চা পান। প্রয়াগ থেকে প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আমরা চলেছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দিকে। গতকাল ও আজ কুম্ভমেলায় ভালোই ঘুরেছি। ট্রেন ছাড়তে এখনো কয়েক ঘন্টা সময় থাকতে থাকতেই পৌঁছে গেলাম স্টেশনে। এটা প্রয়াগরাজ রামবাগ স্টেশন। 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেস এখান থেকেই যাত্রা শুরু করে। অন্যদিকে 1, 2, 3, 3, 3 বিভূতি এক্সপ্রেসের এটা অন্তিম স্টেশন। বিকাল 3:50 10 মিনিট দেরিতে 1, 2, 3, 3, 4 বিভূতি এক্সপ্রেস ছাড়ল প্রয়াগরাজ রামবাগ থেকে। ট্রেনে খুব ভিড়, বেশ ধাক্কাধাক্কি করে উঠেছি ট্রেনে। উঠেই দেখি আমাদের সিট দখল হয়ে গেছে। রেল পুলিশকে জানালাম ও 139-এ মেসেজ করলাম, কোনো লাভ হলো না। বেশ উচ্চ স্বরে বাক্য বিনিময়ের মাধ্যমে আমাদের সিটে বসতে পারলাম। এই ট্রেনটির স্লিপারে এই অবস্থা এমন নয়, থার্ড এসির অবস্থা প্রায় একই রকম। ভাবছি থার্ড এসির টিকিট না কেটে ভালোই করেছি। এই ট্রেনের প্রয়াগরাজ রামবাগ থেকে হাওড়ার থার্ড এসির ভাড়া 1255 টাকা। 1255 টাকা দিয়ে থার্ড এসির টিকিট কেটে তারপর বিনা টিকিটের যাত্রীদের সাথে সিট শেয়ার করে আসা কেমন লাগে বলুন তো? আজ আমরা পেয়েছি সাইড লোয়ার ও সাইড আপার সিট। সাইড লোয়ারে বসে আছে 4 জন, আপারে 4 থেকে 5 জন আছে, সবই বিনা টিকিটের যাত্রী। বিনা টিকিটের যাত্রীদের এতটাই ভিড় যে টয়লেটে যেতে পারছি না, এমনকি হাত পাটাও ভালোভাবে নাড়াতে পারছি না। কিছু করার নেই, এইভাবেই যেতে হবে। প্রয়াগরাজ রামবাগ থেকে কয়েকটি কুম্ভমেলার স্পেশাল ট্রেন চলছে, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ট্রেন এখন পার করছে প্রয়াগরাজ নিউ রেলওয়ে সেতু। এটি একটি ডাবল ট্র্যাক রেলওয়ে সেতু। সেতুটি গঙ্গা নদীর ওপর নির্মিত। চলছে 2025-এর মহাকুম্ভ। ট্রেন থেকেই দেখা যাচ্ছে কুম্ভমেলা। ট্রেন থেকে কুম্ভমেলা দেখতে অসাধারণ লাগছে।
বিকাল 5:56 ট্রেন প্রবেশ করছে বেনারসে। ট্রেন 21 মিনিট দেরিতে এখানে পৌঁছালো। বেনারসের পর ট্রেন আবার দাঁড়িয়েছিল বারাণসী জংশনে। বেনারস স্টেশন থেকে বারাণসী জংশনের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। এখন ট্রেন কাশীতে। বারাণসীতে ভিড় কিছুটা কমেছে। কাশীর পরে রাজঘাট সেতু। বিভূতি এক্সপ্রেস এখন চলছে রাজঘাট সেতু দিয়ে। এই সেতুটি বেশ পুরনো। এটি গঙ্গা নদীর উপর নির্মিত। এটি ডবল ডেকার সেতু। রাতের আলোতে সেতুটিকে দেখতে খুবই ভালো লাগছে। আর এই স্থান থেকে বারাণসীর শহরের দৃশ্য খুবই মনোরম। সন্ধ্যা 7:15 ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল সন্ধ্যা 6:45। ট্রেন এখন 30 মিনিট দেরিতে চলছে। প্রয়াগরাজ রামবাগ থেকে আমরা চলে এসেছি 139 কিলোমিটার। পণ্ডিত দীনদয়ালের পরেও ট্রেনে অবাঞ্ছিত যাত্রীদের ভালোই ভিড়। যে সমস্ত ট্রেন পাটনা দিয়ে যায় সেই সমস্ত ট্রেনে এই ধরনের ভিড় প্রায় সময়ই লক্ষ্য করা যায়। আমার মনে হচ্ছে পাটনা পর্যন্ত এই ধরনের অবস্থা সহ্য করতে হবে। রাত 8:30 ট্রেন ছাড়ছে জামানিয়া। জামানিয়ার পর দিলদারনগর, গহমার, চৌসা হয়ে ট্রেন এখন বক্সারে। এখনো ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের ভালোই ভিড়। বক্সারের পর ডুমুরাহ হয়ে ট্রেন এখন পাটনায়। পাটনার পর ট্রেন বেশ ফাঁকা হলো। এখন আর তেমন ভিড় নেই। এতক্ষণ খাওয়া দাওয়ার ইচ্ছা হয়নি। আর সত্যি কথা বলতে এত ভিড়ের মধ্যে খাবার খেতে ইচ্ছা হয়নি। সঙ্গে থাকা পাউরুটি ও কলা দিয়েই আজ রাতের খাবার সারলাম। রাত 10:41 ট্রেন ছাড়ল কিউল।
অন্যান্য ট্রেন যাত্রায় আমি না ঘুমালেও আজ ও কাল সারাদিন কুম্ভমেলায় ঘোরার জন্য একটু ক্লান্ত, কয়েক ঘন্টা ঘুমিয়ে নিই। শুভরাত্রি। শুভ সকাল বন্ধুরা। এখন সময় সকাল 5:49। ট্রেন ছেড়েছে জামতারা। বিভূতি এক্সপ্রেস এখন 2 ঘন্টা 29 মিনিট বিলম্বে চলছে। জামতারার পর ট্রেন আবার থামবে চিত্তরঞ্জনে। সকাল 6:30 ট্রেন পৌঁছালো আসানসোলে। বিভূতি এক্সপ্রেস এখনো 2 ঘন্টা 28 মিনিট বিলম্বে চলছে। আসানসোলে এই ট্রেনটি প্রায় মিনিট 5 বিরতি নিয়ে আবার চলতে শুরু করলো। কাল ট্রেনে ভালোই ভিড় ছিল, তা তো আগেই বলেছি। কিছু অবাঞ্ছিত যাত্রী ট্রেন খুবই নোংরা করেছে। আর কালকে ছাড়ার পর ট্রেন পরিষ্কার করতে কাউকে দেখা যায়নি। S2 কোচে এবং এর পার্শ্ববর্তী কয়েকটা কোচে নেই জল। বসে আছে পরিমলদা। আমাদের আর অন্তিম স্টেশন একটা দুর্গাপুর। দুর্গাপুর থেকে ছাড়বে বর্ধমানের জন্য। চারিদিকে নোংরা। এই যে জল মুছছে না, জল নেই, কিচ্ছু নেই, এরকম নোংরা দেখে। সকাল 8:47 ট্রেন পৌঁছালো বর্ধমানে। এত নোংরা ট্রেন, তাই বর্ধমানে নেমে যাচ্ছি। হাওড়া যাওয়ার কোনো প্রশ্ন নেই। 2 ঘন্টা তো বেঁচে যাবে, মানে গন্ধ 2 ঘন্টা তো আর পাবো না। শেষ হলো বিভূতি এক্সপ্রেসে আমাদের যাত্রা। বন্ধুরা,
সামনের সপ্তাহে থাকছে আরও একটি ট্রেন যাত্রা। দেখতে সফর সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।